হ্যালো স্টুডেন্টস, টিডব্লিউসি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি চৈতন্য স্যার। আজকে তোমাদের যেটি আলোচনা সেটি হচ্ছে সমাসের একটি বিভাগ। তো আজকে আমরা সমাসের অন্তিম পর্যায়ে চলে এসেছি, লাস্ট ভিডিও। এর আগে আমরা 4খানা ভিডিও করেছি। যদি কেউ সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অতি অবশ্যই গিয়ে সেগুলো দেখে নিও। দিলে এই ভিডিওটা দেখতে তোমাদের খুব সুবিধা হবে। এবং যারা আমার এই ভিডিওটা দেখছো, যদি এখনও তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি টিপে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে যাও। তাই আর সময় নষ্ট না করে আমরা চলে যাব আজকে সমাসের অন্তিম পর্যায়ের আলোচনা। আজকে আমরা আলোচনা করব প্রথমত হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস। 2 নম্বর হচ্ছে নিত্য সমাস। 3 নম্বর হচ্ছে অলোপ সমাস। আর 4 নম্বর হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। এই 4খানা সমাস আমরা একসঙ্গে আলোচনা করব। তাই চলো শুরু করি আগে বহুব্রীহি সমাস থেকে। বহুব্রীহি সমাস এর সংজ্ঞা আগে জানব। সংজ্ঞা কী হবে? আমরা জেনেছিলাম যে বহুব্রীহি সমাস হচ্ছে প্রথমত হচ্ছে তৃতীয় পদ প্রাধান্য পাবে। পদ প্রাধান্য পাবে। তাহলে সংজ্ঞায় আমরা কি বলতে পারি? যে সংজ্ঞায় আমরা বলবো, সংজ্ঞায় আমরা কি বলবো? যে সমাসমান পদগুলি বা যে সমাসে সমস্যমান পদগুলির কোনটির অর্থ প্রাধান্য না পেয়ে তাদের দ্বারা লক্ষিত অন্য পদের অর্থ প্রাধান্য পায়, তাকে আমরা বহুব্রীহি সমাস বলব। তাহলে যে সকল সমাসমান পদে কি হচ্ছে, কোনটির অর্থাৎ পূর্ববর্তী সমাসমান পদগুলি বলতে এখানে কি বোঝানো হয়েছে? পূর্বপদ আর পরপদ দুটো পদের কোনো অর্থ প্রাধান্য পাচ্ছে না, তাতে অন্য পদ প্রাধান্য পাচ্ছে, তখন তাকে আমরা বলবো বহুব্রীহি সমাস। যেমন একটা উদাহরণ জেনে নিই। উদাহরণ কি হবে? উদাহরণ যদি আমরা বলি, যে আমি বললাম পীতাম্বর। কি বললাম? পীতাম্বর। যদি সমাস হলে কি হবে? পীত অম্বর যাহার। পীত অম্বর যাহার। তাই পীতাম্বর, এই অম্বর কথা এখানে পীতাম্বর বলতে কাকে বোঝানো হচ্ছে? শ্রীকৃষ্ণকে বোঝানো হচ্ছে। এটি হচ্ছে বহুব্রীহি সমাস। এবার এই বহুব্রীহি সমাসে আমরা বিভাগে চলে আসবো, শ্রেণী বিভাগ আমরা এক এক করে আলোচনা করতে পারবো। প্রথমে যেটি আলোচনা করবো সেটি হচ্ছে যে সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহি কোনটা হবে? যে পূর্বপদ বিশেষণ হবে। তাহলে পূর্বপদ আমি শর্টে লিখছি, পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হবে। বিশেষ্য যে বহুব্রীহি সমাস হয়, যে বহুব্রীহি
ব্রীহি সমাস হয় তাকে আমরা সমানাধিকরণ বলি। তাকে আমরা সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলছি। তাহলে কি হচ্ছে, পূর্বপদ বিশেষণ হচ্ছে আর পরপদ হচ্ছে বিশেষ্য। এরকম হলে বোঝালে তাকে আমরা বলছি সমানাধিকরণ বহুব্রীহি। এই সমাসে কি হবে, উভয় পদই শূন্য বিভক্তি হবে। এই সমাসে উভয় পদ কি হবে, শূন্য বিভক্তি। কারণ কি উভয় পদ শূন্য বিভক্তি কেন হবে? কারণ উভয় পদই কি হচ্ছে, সমান হচ্ছে, তাই তো বিভক্তিটা সমান হচ্ছে, তাই এটা তো সমানাধিকরণ বলছি। যেমন বলি, আমি একটা উদাহরণ দিই, যে স্বজাতি কি হবে তাহলে, সমান জাতি যার, তাই তো স্বজাতি। তাহলে দেখো, সমান এবং জাতি দুটোরই কি হচ্ছে, পূর্বপদ পরপদ দুটোই আছে, দুটোই কি হচ্ছে, শূন্য বিভক্তি হচ্ছে, তাই এটা কি হলো, সমানাধিকরণ। এটা আরেকটা উদাহরণ দিতে পারি, যে যদি বলি আমি সহোদর কি হবে, যে সমান উদর যার। উদর মানে কি, উদর মানে হচ্ছে মাতৃগর্ভ। 2 নম্বর যেটা হবে সেটা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। একটা ছিল সমানাধিকরণ, একটা ব্যধিকরণ। তাহলে হচ্ছে সমানাধিকরণ, যে বিভক্তি দুটো সমান ছিল, এটি হবে বিভক্তি আলাদা। প্রথম তাহলে সংখ্যা ধরে নেব যেটা বিভক্তি আলাদা হবে। 2 নম্বরে তাহলে এটা সংজ্ঞা কি বলবো, যে সমান পদদ্বয়ের মধ্যে পৃথক বিভক্তিযুক্ত হলে বিশেষণ এবং বিভক্তিযুক্ত বিশেষ্য পদগুলি হবে। তাহলে বিভক্তি আলাদা হবে মানে, আর তোমাকে লিখছি না, তাহলে দুটো পদে পূর্বপদ এবং পরপদ দুটোরই কিছু বিভক্তি আলাদা হবে। এবার উদাহরণ চলে আসে আমরা, উদাহরণে কি হতে পারে, উদাহরণে আমরা কি লিখব, উদাহরণ দেব আমি বিনা পানি। তাহলে কি, বিনা পানি যদি হয়, বিনা পানিতে যার, দেখো এখানে কি হলো, বিনাটা আছে শূন্য বিভক্তি, শূন্য, কিন্তু এখানে পানিতে তে বিভক্তি আছে, তা দুটো আলাদা হচ্ছে, তাই এটা কি হয়েছে, ব্যধিকরণ বহুব্রীহি। এছাড়া আর কি হতে পারে, আরটা হতে পারে যে কলকণ্ঠ যদি হয়, কলকণ্ঠ, তাহলে কি হবে, কলকণ্ঠ ব্যাস বাক্য কি হবে, কলকণ্ঠে যাহার, পরবর্তী এটা লিখছি, কণ্ঠে যার, তাই কলকণ্ঠে যার। এটা কি হবে, কলটা হচ্ছে শূন্য, এটা শূন্য, এটা হচ্ছে কণ্ঠে এ, দুটো বিভক্তি আলাদা, তাই এটা ব্যধিকরণ হয়ে গেছে। এরপর চলে আসি আমরা মধ্য পদলোপী বহুব্রীহি। 3 নম্বর যেটা আমরা আলোচনা করব, মধ্য পদলোপী বহুব্রীহি। ঠিক আছে, তাহলে হচ্ছে বহুব্রীহি সমাসে ব্যাস বাক্যের মধ্য পদটা যদি লোপ হয়, তাহলে মধ্য ব্যাস বাক্যের মধ্য পদটি লোপ পাবে, তাকে মধ্য পদলোপী বলবো। উদাহরণে কি বলবো আমরা, উদাহরণে চলে আসি, উদাহরণে বলবো, যে বললাম যে মীনাক্ষী, আরেকটা বললাম যে চন্দ্রমুখী, দুটোর ব্যাস বাক্য কি হবে, আচ্ছা মীনাক্ষী হচ্ছে মিনের অক্ষির নেই, অক্ষির নে যার অক্ষি,
তাই মীনাক্ষী, তার এখানে মিন আছে আর অক্ষী আছে, এই দুটো আছে, বাকি এইটা হচ্ছে কি আছে, এটা পুরো লুপ্ত হয়ে গেছে, তাই এটা মধ্যপদ লুপ্ত হয়েছে, এটা মধ্যপদলোপী বহুব্রী বলছে। ঠিক আছে, চন্দ্রমুখী হবে, চন্দ্র বা চন্দ্রের ন্যায় মুখ যে নারীর, চন্দ্রের ন্যায় মুখ যে নারীর, তাই চন্দ্রমুখী। তাহলে চন্দ্র আর মুখ দুটো রয়েছে, ন্যায় নারী সেটা উড়ে গেছে, এটা মধ্যপদলোপী প্রমাণ হয়ে গেছে, এই মধ্যপদলোপী বহুব্রী সমাস হয়েছে। এবার চলে আসছে ব্যতিহার বহুব্রী, 4 নম্বরে আমরা চলে আসবো ব্যতিহার বহুব্রী। ব্যতিহার কথা অর্থ কি, যে পরস্পর একই জাতীয় ক্রিয়া অনুষ্ঠান বোঝালে, তাহলে পরস্পর একই জাতীয় ক্রিয়া অনুষ্ঠিত হলে তাকে ব্যতিহার বলবো, উদাহরণে কি আসবে, উদাহরণ বললাম লাঠালাঠি, কি হবে, লাঠালাঠি হবে যে লাঠিতে আমি যদি বলি পরস্পর, লাঠিতে লিখে দাও, পরস্পর লাঠিতে যে যুদ্ধ, দেখো লাঠির দ্বারা যুদ্ধ হচ্ছে, লাঠি শব্দটি দুবার ব্যবহৃত হচ্ছে। তারপর যদি আমি বলি যে হাতাহাতিও একই হবে, তাহলে হাতে হাতে যে যুদ্ধ, হাতে যে যুদ্ধ, তাই তো হাতাহাতি, বোঝা গেছে। এবার 4 নম্বর চলে আসি আমরা, 4 নম্বর হচ্ছে সহার্থক বহুব্রী, সহার্থক বহুব্রী কোনটা হবে, যে শহীদ বা তুল্যতাবাচক পূর্বপদের সঙ্গে পরপদে বোঝায়, শহীদ বা তুল্যতাবাচক, একটু বলবো না, এটা তুল্যতাবাচক পূর্বপদের সঙ্গে পরপদের সমাস, তাকে হচ্ছে সহার্থক বহুব্রী সমাস বলছে। এবার চলে আসি উদাহরণে চলে আসি, উদাহরণে কি হবে, উদাহরণ যদি বলি আমি যে সহার্থক বা সার্থক, আমি বললাম সার্থক, তাহলে কি হবে, সার্থক হচ্ছে অর্থের সহিত বর্তমান, ব্যাসবাক্য কি হবে, ব্যাসবাক্য হবে অর্থের সহিত বর্তমান, তাই সার্থক বহুব্রী। এছাড়া বললাম সবল, বলের সহিত বর্তমান, সবল। এবার চলে আসি 5 নম্বর আলোচনা করব, 5 নম্বরে হচ্ছে না বহুব্রী। না বহুব্রী সমাস কাকে বলো, যে বহুব্রী সমাসের পূর্বপদটা, তাহলে পূর্বপদ হবে কি, নঞ্জর্থক বা নিষেধ, নিষেধক অব্যয়, তাকে আমরা কি বলবো, না বহুব্রী সমাস। উদাহরণে কি চলে আসি, উদাহরণ যদি দিই আমি বললাম, উদাহরণ বলছে অশোক, আরেকটি বললাম অনাদি, তাহলে অশোক কি হবে, অশোক হচ্ছে নেই বা নাই, যেটা দিতে পারো, নাই শোক যার, তাই তো অশোক,
অনাদি, তার অনাদি কী হবে? নাই আদি যার, নাই আদি যার, সে হচ্ছে অনাদি। এরপরে চলে আসি সংখ্যা। 6 নম্বরে আমরা আলোচনা করব সংখ্যা বহুব্রীহি। সংখ্যা বহুব্রীহি সমাস। তাহলে কি হবে? পূর্বপদ সংখ্যা হচ্ছে কবে? তাহলে পূর্বপদ যে সমাসে পূর্বপদ হবে সংখ্যা, পূর্বপদ হবে সংখ্যা, এবং কি হবে? পরপদে বিশেষ্যের, পরপদ হবে পরপদ বিশেষ্য, বিশেষ্যের মধ্যে যে সমাস হয় তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলা হয়। ঠিক আছে, এবার উদাহরণ চলে আসি। উদাহরণ হচ্ছে, উদাহরণ বলি, দশানন। কি হবে? দশানন হচ্ছে 10 আনন যার, তাই দশানন বলা হচ্ছে। 10 আনন যার দশানন। আর কি হতে পারে? ষড়ানন, অথবা সেতার যদি বলি, সেতার হচ্ছে সেতার কি হবে? সে তার যার। এখানে সে মানে হচ্ছে 3। পেনটা একটু ডিস্টার্ব হচ্ছে। সে মানে হচ্ছে 3। সেতার। মোটামুটি তোমরা বহুব্রীহি সমাসটাকে ভালো করে বুঝতে পারলে। যদি এরপরে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, বা এই জিনিসগুলোকে আরেকবার ভালো করে ভিডিওটাকে আরেকবার দ্বিতীয়বার দেখবে, তাহলে আশা করি সব বুঝতে পারবে। সেটি হচ্ছে নিত্য সমাস। নিত্য সমাস, নিত্য সমাস কাকে বলে একে সংজ্ঞায় জানবো। নিত্য সমাসের সংজ্ঞায় হবে যে সমাসে, শর্টে যদি আমরা বলি, সহজে বলি, যে সমাসে ব্যাস বাক্য কি হবে না? হয় না। বাক্য হয় না মনে থাকবে। প্রথমত হচ্ছে যে সমাসে ব্যাস বাক্য হয় না তাকে আমরা নিত্য সমাস বলছি। এছাড়া আর কি হতে পারে? এছাড়া হচ্ছে যে যদি ব্যাস বাক্য করতে হয়, যদি ব্যাস বাক্য করতে হয় তাহলে অন্য পদের সাহায্য নিতে হবে। অন্য পদের সাহায্য নিতে হবে, তাকে নিত্য সমাস বলছে। যেমন উদাহরণে কি হতে পারে? যদি আমরা উদাহরণ ধরি, যেমন যে কৃষ্ণ সর্প। কি বললাম? কৃষ্ণ, পেনটা এত ডিস্টার্ব হচ্ছে কেন? কৃষ্ণ সর্প। কৃষ্ণ সর্প কি হবে? এটি ব্যাস বাক্য হবেই না, যা আছে তাই হবে। কৃষ্ণ সর্প, কৃষ্ণ সর্প, কৃষ্ণ সর্পই থাকবে। কৃষ্ণ যে সর্প বা কৃষ্ণ সর্পই থাকবে। কৃষ্ণ এটা থাকবে। এছাড়া যদি বলি গ্রামান্তর, গ্রামান্তর কি হবে? অন্য গ্রাম, গ্রামান্তর। এছাড়া কি হতে পারে? যে মন্বন্তর, মন্বন্তর কি হবে? অন্য মন। এই সমস্ত উদাহরণগুলো দেখলে তোমরা বুঝতে পেরে যাবে যে এটা নিত্য সমাস। যদি এছাড়া বলি যে দর্শন মাত্র, অর্থাৎ কেবল দর্শন, মতান্তর অন্য মত, কথামাত্র কেবল কথা, এইরকম উদাহরণগুলো দেখলে আমরা জানবো যে এটা কি বলছে? নিত্য সমাস।
এছাড়া এই নিত্য সমাসকে আর কি নামে বলা হয়? এই নিত্য সমাসের আরেকটি নাম হচ্ছে অসপদ বিগ্রহ নিত্য সমাস বলা হয়। এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা মনে রাখবে। এটা অনেক সময় প্রশ্ন দিয়ে দিই, আমরা বুঝতে পারি না, তাই এটা হচ্ছে অশপথ বিগ্রহ নিত্য। কেন বলা হলো? এটার কারণ হচ্ছে যেহেতু এর কি হচ্ছে না, নিজস্ব ব্যাসবাক্য নেই, বা নিজস্ব ব্যাসবাক্য গঠন করতে পারে না। নিজস্ব ব্যাসবাক্য নেই বা নিজস্ব ব্যাসবাক্য গঠন করতে পারে না, তাই বলা হয় কি অশপথ বিগ্রহ বাক্য, অর্থাৎ অন্য পদের সাহায্য নেই। তাই অন্য পদের সাহায্য নেয়, তাই একে বলা হচ্ছে অশপথ বিগ্রহ বাক্য নিত্য সমাস। এরপরে যেটা আলোচনা করবো, এরপর আমাদের আলোচনা বিষয় হচ্ছে অলপ সমাস। অলপ কথার অর্থই হচ্ছে যে নয় লোপ, তাহলে লোপ পায় না। তাহলে যে সমাসে আমরা সংজ্ঞায় বলবো, যে সমাসে সমস্যমান পদের বিভক্তি চিহ্ন লোপ পায় না, তাকে আমরা কি বলছি? অলপ সমাস বলবো। যেমন এটা মানে বিভক্তিটা কোথায় বিভক্তি হচ্ছে? বিভিন্ন কারকে বিভক্তি হচ্ছে। তাহলে যে কোনো কারক, প্রত্যেকটা কারকে আমরা এই ব্যবহার দেখতে পাবো, এবং প্রত্যেকটা কারকে যখন এর বিভক্তি লোপ পাবে না, তাকে আমরা বলবো অলপ সমাস। যেমন যদি আমি বলি যে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কি হতে পারে? অলপ দ্বন্দ্ব। যদি বলি আমরা অলপ দ্বন্দ্ব, কি হবে? বললাম মায়ে ঝিয়ে, দুধে ভাতে, তারপর হচ্ছে পথে ঘাটে। এগুলো কোনো বিভক্তি লোপ হবে না, পথে ঘাটেই থাকবে, মায়ে ঝিয়েই থাকবে, হয়েছে। এরপরে চলে আসে যদি আমি বলি যে দ্বন্দ্ব হলো, এবার হচ্ছে যদি আমি বলি অলপ করণ, যদি হয় করণ কি হবে? অলপ করণ কি হতে পারে? অলপ করণে হচ্ছে যদি হাতে সেলাই। এছাড়া যদি নিমিত্ত হতে পারে খেলার মাঠ। যদি আমি বলি আরেকটা উদাহরণ দিই, কি দিতে পারি? যে খেলার মাঠ, তাহলে এটা কি হবে? নিমিত্ত হবে, কারণ খেলার জন্য মাঠ বা খেলা নিমিত্ত মাঠ নিমিত্ত হতে পারে। এছাড়া এরপরে কি দিতে পারি? যদি আমি মামার বাড়ি বলি, তাহলে এটা কি হবে? সম্বন্ধ হবে, সম্বন্ধ তৎপুরুষ অলপ, সম্বন্ধ তৎপুরুষ পুরুষ অলপ। এছাড়া কি দিতে পারি? এছাড়া দিতে পারি যদি আমি বলি যে মিলের তেল, কি হবে? তাহলে মিল হইতে নিশ্চিত তেল, তাই তো মিলের তেল। এটা কি হবে? অপাদান তৎপুরুষ অলপ। এছাড়া কি হতে পারে? অরণ্যে রোদন, তাহলে কি হতে পারে? অরণ্য মানে কোথায়, কোন জায়গা, তাহলে এটা অধিকরণ হয়ে গেল, অধিকরণ তৎপুরুষ অলপ। এছাড়া আরো রয়েছে। তো মোটামুটি এইগুলোকে আমরা অলপ বহুব্রী সমাসের মধ্যে দেখব। এছাড়া অলপ বহুব্রী সমাস আরেকটা উদাহরণ কি হবে? অলপ বহুব্রী সমাস, যে বললাম গায়ে হলুদ, গায়ে হলুদ কি হবে? তাহলে গায়ে হলুদ দেওয়ার যে অনুষ্ঠান, তাই তো গায়ে হলুদ, এইটা হবে অলপ বহুব্রী।
হলো বহুব্রীহি সমাস। এছাড়া মুখে ভাত, তারপরে মাথায় পাগড়ি, সবই কি আছে অলপ বহুব্রীহি সমাস। এখানে আমরা তাহলে বহুব্রীহি সমাসটা ভালো করে বুঝলাম। বহুব্রীহি সমাস বহুব্রীহি বলছি তোমার অলপ সমাসের একটা উদাহরণ বুঝলাম ভালো করে। এইগুলো হচ্ছে অলপ সমাসের ভাগগুলো। এগুলো একটু ভালো করে আমরা যদি ভিডিওটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এরকম উদাহরণ দেখলে আমরা অলপ বহুব্রীহি সমাসে আসবো। অর্থাৎ মূল কথা হচ্ছে এখানে বিভক্তি কোনো লোপ হচ্ছে না, ব্যাস বাক্য যেটা আছে এবং সমস্ত পদেও সে একই রয়েছে। এবার আজকে শেষের যেটা পার্ট সেটা হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। বাক্যাশ্রয় কাকে বলুন? তাহলে যখন একাধিক সমাসবদ্ধ পদ, তাহলে সংজ্ঞাটা আমরা লিখে যাই। একাধিক সমাসবদ্ধ পদের দ্বারা গঠিত দীর্ঘ সমস্ত পদকে বাক্যাশ্রয়ী সমাস বলে। একাধিক সমাসবদ্ধ পদ নিয়ে একটা বাক্য, অর্থাৎ একটা বড় অংশ জুড়ে যখন বাক্যের সমাস হবে তখন তাকে আমরা বাক্য সমাস। উদাহরণে কি বলবো? উদাহরণে আমরা দেব জন গণ মন অধিনায়ক, এত বড় একটা। তারপরে আর কি হতে পারে? বসে প্রতিযোগিতা। এছাড়া আছে সব পেয়েছির দেশ। এভাবে যখন অনেক বড় একটা অংশ জুড়ে বা পদ জুড়ে যখন ব্যাস বাক্য গঠিত হবে তাকে আমরা বলছি বাক্যাশ্রয়ী সমাস। মোটামুটি সমাসের শেষ আমরা করে নিলাম। আর একটা সমাস আছে, সমাসের ক্ষেত্রে যে সমাসান্ত প্রত্যয় হতে পারে বা অসংলগ্ন সমাস কাকে বলে? অসংলগ্ন কথা অর্থ কি? যে বিচ্ছিন্নভাবে লিখিত সমাসকে অসংলগ্ন সমাস বলছে, এইটুকু মনে রাখলে হবে। বিচ্ছিন্নভাবে লিখিত সমাসকে অসংলগ্ন সমাস বলে। এটা আমাকে বলে দিলাম, এটা আমি লিখছি না। তো আমরা মোটামুটি সমাসের যে পার্টগুলো ছিল সবই শেষ করলাম। এখানে আমরা সমাস অধ্যায়টাকে শেষ করে দিয়েছি। আশা করি তোমাদের সমাস বোঝার আর কোনো অসুবিধা হবে না। তোমরা ভালো করে মন দিয়ে পড়ো এবং এই সমাসের ভিডিওগুলো ভালো করে দেখো, বারে বারে দেখো, দিলে তোমাদের মধ্যে সমাস নিয়ে যে ভয় ছিল ওটা কেটে যাবে। আজ এইটুকু রাখলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। শেষবারের মতো আরেকবার বলছি, যারা আমার ভিডিওটা দেখছো এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ছড়িয়ে দাও। তোমরা দেখো এবং অন্যকে দেখার সুযোগ করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি টিপে রাখো যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।